আবার ওখানে চলে গেল। শুনতে পাচ্ছি। বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছেন। এটা শুধু বাবা সাহেব আম্বেদকরের অপমান নয়, সংবিধানের অপমান, সংবিধান প্রণেতাদের অপমান, দেশের সংবিধানের আত্মার অপমান। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংসদের ভেতরে এবং বাইরে তৃণমূল কংগ্রেস লড়াই চালাচ্ছে এবং আজ সোমবার সারা বাংলায় তৃণমূল কংগ্রেস মিটিং মিছিল শুরু করেছে। এখন আমরা 28 নম্বর ওয়ার্ডে মিছিল করলাম পুরপিতা অয়ন চক্রবর্তীর নেতৃত্বে। দুপুরে আমরা বুথভিত্তিক ক্যাম্পেনের প্রোগ্রাম এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীদের আছে। আজকে তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। সেটা হচ্ছে প্রত্যেকটা ব্লকে অমিত শাহর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন এবং তিনি যে পার্লামেন্টে বাবা সাহেবকে আম্বেদকরজিকে যেভাবে অপমান করেছিল, যেভাবে তার নাম নিয়ে গঠিত করেছিল, আমরা বিশ্বাস করি যে সেটা আম্বেদকরজি তো নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধানকে ভারতবর্ষের সংবিধানকে অপমান করা। তাহলে বিজেপির কাছে প্রশ্ন করতে চাই, যে মিনিস্টার ভারতবর্ষের সংবিধানকে কটূক্তি করে অপমান করে, সে কিভাবে ক্যাবিনেটে থাকে? এটাকে ধিক্কার জানানোর ভাষা নেই। যেভাবে তারা বাংলাকে কলুষিত করেছে, তথা ভারতবর্ষকে কলুষিত করেছে, আজকে এরা চাইছে সংবিধান ভাঙতে, নিজের মতন করে সংবিধান তৈরি করতে। এর বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ। তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে আগামী দিনে আন্দোলনের বৃহত্তর হবে।